আর যারা কৃতজ্ঞ, কি স্মরণ করতে চায়? যে রাতে উঠে কি করবে, রাতে উঠে কোরআন পড়বে, কোরআন তার মতো বলছে কিনা, বুঝতে পারতেছে কিনা, বিষয়গুলো যারা করতে চায়। মানে দেখো, প্রসঙ্গটা শুরু হয়েছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। এখন তুমি যদি যাও আলে ইমরানে, কি পাবা সেখানে? আলে ইমরানের শেষ রুকুতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম এই ইয়াযাক্কারু। ওইটা এইটা আও আরাদা শুকুরা। এই শুকুরা কিসের? অর্থাৎ এই সৃষ্টির যা কিছু সে বুঝতে পারছে, এইটার কৃতজ্ঞতা আদায় করতে চায়। তো এইটার কৃতজ্ঞতা আদায় করার কাজটা আজকে হয় নাই, আজকে হয় নাই। এজন্য এখানে দেখো জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, ওখানে কি আছে? ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, বুঝলে? হ্যাঁ, লাআয়াতিন লিউলিল আলবাব। তো উলিল আলবাব কারা? এই উলিল আলবাবেরা। করুণাময় বান্দা না, অধিকারী যারা বান্দা হওয়ার, অধিকারী যারা বিবেচনার। হলো না? ওই খামাখা মাথা নাড়বা না, আর্গুমেন্ট থাকলে সঙ্গে সঙ্গে। দুইটা শব্দ, আইয়াযাক্কারা আও আরাদা শাকুরা। এই শাকুর কোত্থেকে নেবা? ওয়ালান তাজিদু আকসারহুম শাকুরা, সূরা আরাফ 17। হ্যাঁ, তো এই তিনটাই তো এক লাইনে আসলো না? না, এই তিনটাই তো এক লাইনে। শয়তান যাদেরকে চ্যালেঞ্জ করছিল যে এরা আত্মমগ্ন থাকবে, তুমি এদের অধিকাংশকে শাকুর পাবা না। তো এখন আমার আজকের শুকরিয়া কি আদায় করা হয়েছে? তোমার আজকের কৃতজ্ঞতা আদায় করা হয়েছে? প্রতিটি দিন একটি জীবন, প্রতিটি রাত একটি মরণ। আজকের প্যাকেজ যেটা ছিল সেটা কি আপনার করা হয়েছে? হ্যাঁ, আজকের কাজ যা, প্যাকেজটা নিজেই আলাদা করে ফেলা, যে আজকে আমি কতটা ভালো করেছি, কতটা মন্দ করেছি, কতটা কি করেছি, কয়টা আয়াতের অনুশীলন করেছি, কয়টা করিনি, কয়টা ন্যায় করেছি, কয়টা অন্যায় করেছি। নিজের হিসাব নিজের নেওয়া। কারণ তোমার কাছে ফোরকান আছে, তোমার আর কি দরকার? তোমার কাছে ফোরকান আছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তা আপনি যদি কোরআনের উপরে থাকেন, কোরআনকে অনুশীলন করে দেখাতে হয় আপনাকে, কিভাবে দেখাচ্ছেন আপনি? এখানে খেয়াল করো, শুকুরা, তাই না? তাহলে ওয়া ইবাদুর রহমান, এরাই বান্দা রহমানের। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। শুকুরান যেটা বললেন, এটা কিভাবে এমনি আসলে বাস্তবায়ন কিভাবে হইতে পারে? মানে আজকে দিনটা আমি করলাম, এটা আমি কিভাবে বুঝবো? ওই যে তোমার যাকে বলে যে যত কিছুই হোক না কেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই পাঠটাই হয়ে যাবে। আমি যদি একটা পর্যাপ্ত পরিমাণে পাঠ করি, তাহলে আমি নিজে পাঠ করা, ভাবা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এইটা মুনাফিকদেরকে বলা হয়েছে। মানে কোরআন এক সূত্রে গাঁথা একটা জিনিস, এক সূত্রে একটা গাঁথা জিনিস।
একটি পাঠ। সবচাইতে বড় কথা, এটা আপনার জীবন। আপনি এখন মৃত। কোরআন জানেন না, আপনি এখন মৃত। তাহলে আপনি কি জীবিত হয়েছেন? আমরা এটা নিয়ে কিঞ্চিত আগে আলোচনা করেছিলাম খোলামেলা, যে আমি যদি জীবিত না হই, অর্থাৎ কোরআন জানি না, আমি জীবিত নই, এইটা কি আমার কনসিডারেশনে আসে না? যা সত্য, যেটা আমরা তখন ভাই মুখোমুখি সন্ধান হলো, জীবিত হলাম তো না। না, ওই লাইনে আছে। মোস্তাক ভাই হলো লাইনে আছে। ধরেন কোরআনের 20% জানে একটা ব্যক্তি, পুরোটা জানে না। কোরআন তো 20% তোমাকে কিন্তু আমি তোমাদেরকে একটা প্যাকেজ দিছিলাম। 3 বছরে মুখস্থ, 4 বছরে ভাষা, 7 বছরে আমি কোরআন জানি। যিনি তোমার জন্য এটা পাঠ্য করেছেন, তুমি আল্লাহর দোষটা দেবা না। যিনি তোমার জন্য ইনি পাঠ্য করেছেন, তোমার জীবনের সূচনাই হতে পারতো এটা দিয়া। তোমাকে শুরুতেই জীবিত করে ফেলা যেত। এখন তুমি মরে শুটকি হয়ে, তাই না, যে এরকম করে ঝুলিয়ে রাখা আমরা আসছি কোরআন পড়তে। আপনি যেভাবে বলতেছেন, এইটা মাঝে মাঝে ভাবনা এখন আসে, তাহলে কি এমন ভাবে মরে গেছি যে কারণে কানেকশন পাচ্ছি না? হ্যাঁ, এটা আসে। আমার বললে মাইন্ড করবা বলে বলি না, যে তোমরা যে কানেকশন পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি। বললে কষ্ট পাবা, এই জন্য বলি না। কষ্ট পাবো কেন? তখন তো আপনার কাছ থেকে জানতে চাবো এই দেখো, কানেকশনটা কি করে। কানেকশন ওই যে তুমি পড়বা, দিন রাত পড়ে থাকো, তোমার তো আর তো কাজে নেই তোমার। যে পরিমাণ জানছি এটা থেকে ইনফরমেশন, হ্যাঁ, সেই পরিমাণের নাই, অ্যাটাচমেন্ট নাই। তোমার একটা জানা হয়েছে, জানা হয়েছে ব্যাস। তুমি জানো এইটা তোমার জীবন, জেনেছো। এখন তুমি কি আদৌ রিয়ালাইজ করো যে আমি মৃত? তবেই না উদ্যোগ আসবে আমি জীবিত হব। আচ্ছা, জীবিত হওয়া যাবে কিভাবে যদি এইটা পুরো খাওয়া যায়? এক মিনিট, এখন দেখো। অনুযোগ আছে কি? হ্যাঁ প্লিজ। যেমন আমি ভাবতেছিলাম যে আমি এটা এসিটা ছাড়ো, যখন এটা এখানে আপনার এখানে এসে শুনলাম, তারপরে এটা আমি যে পরিমাণ পড়ছি, কমাও। হ্যাঁ, যে পরিমাণ পড়ছি এবং আমার পড়ার যে স্পিড, হ্যাঁ, পড়ার স্পিড বাড়ানোর জন্য আমি এটা বাংলা ইংরেজিতে পড়ে চিন্তা করছি, পরে আর বাংলা ইংরেজি করবো শুধু যাতে আমি বেশি যাতে পড়তে পারি। আমি ভাবতেছিলাম আমার এই সময় আমি যে পরিমাণ কোরআন পড়ছি, এটা আর কেউ পড়ে নাই। না, আমি স্বীকার করছি, ডেভেলপমেন্ট দেখি অনেক। তুমি দেখো না, আমি দেখি। আপনার মতো একটা অবজারভেশন আমারও আছে। ধরেন আমি যখন কোরআনের এইখানে যখন আসলাম, এরপর থেকে আমার যে পড়া, রাস্তায় গেলে আমি পড়ি, আমার পাশের সিটে বসে মানুষ গান শুনতেছে, আমি কোরআন পড়তেছি, আমি বাসায় সময় পেলে কোরআন পড়তেছি, এমন কোনো সময় নাই, এমন কোনো মুহূর্ত নাই যে আমি পড়তেছি। এখন কিন্তু এটা আমার অনেক কমে গেছে। ওই লেভেলের এগ্রেসিভনেস আমার নাই। মানে সিরিয়াসনেস শনৈ বাড়বে, কমবে না কোনোভাবেই। না, সিরিয়াসনেস কমে নাই, ওইখানে আমি সিরিয়াস ওইভাবে ছিলাম না, ঠিক আছে, জানার জন্য পড়তাম। ঠিক আছে। তো এখন মনে করো তুমি, এখন আমি ওই শেষ কথাটুকু বলি, তো আবার ফিরে আসি। সেটা হলো যে তুমি মৃত, তুমি জীবিত নও। তো তুমি যে জীবিত নও, তুমি জীবিত হবা কিভাবে? যখন তোমার মধ্যে থেকে মৃত্যুর বাধাটা উধাও হয়ে যাবে, তুমি এখান থেকে পরকাল দেখবা। আমি বেহায়ার মতো, নির্লজ্জের মতো অনেকবার বলেছি যে আমি পরকাল দেখি কেমন করে, তো দেখি। এটা কি আমি এবারও বলেছি, এটা কি আমি আমার কোয়ালিটি জাহির করছি, আর নাকি আমাকে দেখতে দেওয়া হয় বলে আমি দেখি? না, হ্যাঁ, সার্টেন কোর্স মানে কি? সার্টেন কোর্স হলো
যে তোমার ওই যে জীবিত হওয়ার না হওয়ার মধ্যে যে পার্থক্যটা, এটার মধ্যে একটা তুমি রাখো জসিম, সাবেকু ইলা মাগফিরাতিন। একটু খেয়াল করো ভাই, আমার আশা তোমরা সবাই আমাকে ছাড়িয়ে যাবে। আমি তো তোমাদেরকে কত হাজার বার বলেছি যে আমি প্রাইমারি স্কুলের মাস্টার, তোমরা এই কালের ছেলে, তোমরা থাকবো কতটা দূরে, কতটা আগানো, কথাটা বোঝো নাই? কতটা আগানো থাকবা তোমরা, সেই এগোনোটা হচ্ছে না। তোমরা যদি আমাকে একটা লেভেল ধরে নাও, তো তোমরা গেছো গোল্লায়। এখন যদি কি হইতে পারে, যারা আমি ততক্ষণ পর্যন্তই করি যতক্ষণ পর্যন্ত লোডটা আমি নিতে পারি। বাস ছেড়ে দাও, কি করা আছে আমি বুঝতে পারি। ছেড়ে দাও, বাস সুন্দর। কিন্তু চিন্তা করো এরপরে। এইখানে একটা গ্যাপ আছে, মানে চিন্তাটায় আষ্টি বৃষ্টি বাধা যায় না, এটা এটার মধ্যে ঢুকা যায় না, চিন্তাটা। অ্যাক্সেসটা পাওয়া যায় না। আমার পড়াটা ধরেন আমি ফজরের যে পড়াটা, ওটা যখন শুরু করি, আমি শেষ করব কখন এটা বুঝতেই পারি না। হ্যাঁ, মানে পড়ার কোনো ক্লান্তি আসতেছে না, মনে হইতেছে আরো পড়ি, 7টা বেজে যাচ্ছে, মনে হচ্ছে না যে এক মুহূর্তের জন্য দাঁড়াই ধরেন পড়তেছি, মনে হচ্ছে না এক মুহূর্তের জন্য বসি, ক্লান্তিও লাগতেছে না। তখন বাসা থেকে বলা হয় এখন রাখো, নাইলে তো তোমার কাজ কামে ঠিক মতো যাইতে পারবে না। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে রাখতেছি, তখন রাখি। আবার মনে করেন এই যে এই রমজানে আমি যতটুকু প্রাপ্ত হয়েছি, এইটার কৃতজ্ঞতা আমি আল্লাহর কাছে কি করে আদায় করবো আমি জানি না। দাঁড়াও, থেমে যাও। তাহলে ইউ ফাউন্ড ইয়োর সেলফ, দ্যাট ইজ দেয়ার ইজ এ গ্রেডেশন, আপগ্রেডেড হচ্ছে। এরপর তো আর থামার কোনো কোশ্চেনই নেই, এরপর তো আর কিছুই নাই জগতে। আর এখন ওই লিমিটেশনটা দাও। সেটা হলো যে আমাদের জসিম প্রশ্ন করেছে শুকুর নিয়া। আমরা বহু আলোচনা করেছি এই ব্যাপারে। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুরিল্লাহ। বহু আলোচনা যে কোরআনে একটা সূরার নাম, একটা মানুষের নাম দিয়ে একটা সূরা করা হয়েছে, যার মূল প্রতিপাদ্য হলো, তাই না, যে সর্বোচ্চ জ্ঞান মানুষের কি? আল্লাহর কৃতজ্ঞতা। মোকাবেলায় কি নেবা? আরাফের 17, লান তাজিদু আকসারহুম শুকুরা। এটা চোখে পড়ে না কেন? দাঁড়াও, সর্বোচ্চ পর্যায়ে যেটা কি, আমি কৃতজ্ঞতা বোধ করব সব ব্যাপারে। আচ্ছা, এখন ওইখানে কিন্তু শয়তান বসে নেই, বসে আছে শয়তান। যারা এই বাইরের মানুষ যারা আছে, যারা সিনেমা নিয়ে আছে, টিভি নিয়ে আছে, খেলাধুলা নিয়ে আছে, ওইখানে শয়তানের কোনো কাজ আছে? এখন সারা দুনিয়ার শয়তান যে কয়জন মানুষ কোরআনের পেছনে আসে, একটু ভাবতে পারো? তোমাকে মোছাবে, পোছাবে। ওই ছোটবেলায় শুনছিলাম যে হজরত ওমরের একদিন ফজরের নামাজ একটু কাজা হয়ে গেছে রাত্রেই। হ্যাঁ, না পরে রাত্রি আর ঘুমাবে না, ফজর কাজা হবে। পরে তাহলে রাত্রে ঘুমালে টোমালে তো স্বপ্নটা দেখাইতে পারে, এটা উল্টাপাল্টা কিছু করতে পারে, তো ভাই ঘুমান, আমি উঠায় দেবো। পরে ফজরে উঠাবার দায়িত্ব শয়তান নিছে। এইরকম 5 জন না 500 লাগছে মনে করবো। আমার ঘুম আসে 3টার সময়, তুমি বিশ্বাস করবা? সারাদিন সারা রাত ঘুম নাই, 3টার সময় এখন ঘুম আসতেছে, ঘুম আসে, যেটা আমার অস্তিত্বের বিরোধী। চলো তাহলে এখন ইয়াজ্জাক্কারও এটা শেষ করো। আরাদা শুকুর, ওদিকে হ্যাঁ, না ফোরকান। তো তুমি কি চাও কৃতজ্ঞ হবা? তোমার জন্য রাত দিনের মানে ওই ওলট পালট ভাবতে পারো? তুমি কি নিজেকে সেই গ্রেডেশনে তুলেছ?
মানকে যদি সিঙ্গুলার ধরো, তা তুমি কি সেই গ্রেড বা সেই লেভেলে নিজেকে ভাবতে পারো যে কালকের দিনটা আমার কাজটা হয়নি, রাতে আমার কৃতজ্ঞতা আদায় হয়নি, হ্যাঁ, যে কোনো রকম হাসপাস করে রাতটা কাটিয়ে আবার দিনে পড়েছি, আজকে আমি আবার সিরিয়াস। এখন এইখানে যদি জসিমকে আগাই, এইখানে যদি একখানা হাদিস আনি, কথা বলছে না না দাঁড়াবো না, কথা যদি আনি যে কালকের দিনটা যা আজকের দিনটা যার গতকালকের মতো গেল, সে মুমিন হয় কিভাবে? বলো, কান দিয়ে যায় ঢোকে কথা। তাহলে তোমার জন্য দিন রাতের পরিবর্তন, একটা জীবন কাটিয়েছো, মরণটা দেখেছো, গতকাল কি হয়েছে হিসাব করেছো? কারণ এই যে আল্লাহ ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা, তো ঘুমের মধ্যে তুমি যে কিয়ামতের মাঠে গেছিলে তোমার খেয়াল আছে? কোথায় গেছিলা? তোমার যে আল্লাহ নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল বলো? বুঝছো? তাহলে এখন এটা কি হলো? তারপরে ইবাদুর রহমান ইয়ামশুন আলাল আরদি হাওনান, হাওনান মানে কি গুজা দিয়ে হাঁটে, বিনীতভাবে হাঁটে, অর্থাৎ না হাওনান, হাওনান শব্দটা হলো সহজভাবে হাঁটে। আমি নেই না তোমায় কেন, এর পরে যে কথাটুকু আছে, বন্ধু বান্ধব আড্ডা মাড্ডা এটা সেটা দেখা হলে ভাই সালাম, ভালো থাকো ভাই। অর্থাৎ পৃথিবীর কোনো কিছুকে সে সিরিয়াসলি নেয় না। ফিরে তাকাবার প্রয়োজন মনে করেন, এটা হলো হাওনান। এখন তোমার কাছে তো পৃথিবী এখনো বিরাট সাবজেক্ট, তাহলে ভাই ওই জায়গাটা খেয়ে ফেলতে, যে জায়গাটা তুমি ইনভলভ হতে পারতা। না বলছি কথাটা, না ওই চাকরির সময় চাকরির সময়ই তোমার চাকরিটাকে কজ মনে করো না, ওটা তোমার একটা জীবিকার মাধ্যম। ওই সময়ও তুমি ভাবতে পারো, যদি একটা টপিককে একটা পকেটে রেখে দাও মগজের, যে আজকের ভাবনা আমার এইটা, আমি আজকে এই টপিকটা নিয়েছি, আজকে একটা রুকু নিয়েছি, আজকে এইটা আমি ভাববো। ভেবে উল্টে পাল্টে দেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুমি ঠান্ডা হবা। আচ্ছা, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, হয় এটা ইয়াবিত মানে রাত কাটানো, আগে সুজদান ওয়া কিয়ামা, অর্থাৎ বান্দা হওয়ার জন্যই নত হয়ে দাঁড়িয়ে থাকে। এই তর্জমা হবে? কেউ নেবে? হ্যাঁ, আন্দালে সেজদায় আর দাঁড়ায় দাঁড়ায় রাত কাটানো যায়? হ্যাঁ, আমি ওটা বলি না, কতক্ষণ সেজদায় থাকবা তুমি? রাতের বেলা দাঁড়াবেই কেন যদি বান্দাই না হতো? হ্যাঁ, কথাটা বুঝছো তো? বিনীত হয়ে দাঁড়ায়, তারপর কি করে? ওয়াল্লাযীনা ইয়াকুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। দেখলো কিভাবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। কি কেন বললো? সে নিজেকে এইখানে আল্লাহকে আল্লাহ বলে ওর গলায় হাত দিয়ে জান্নাত ঘুরে দেখায়, জাহান্নাম দেখায় না। দেখছো? ঘাড় ধরে দেখে না, এই কিন্তু ঠিকানা দেখ, ওই যে তাকায় দেখ। খেয়াল করো জসিম, আমরা যোগ না করি, খেয়াল করি, তাহলে কি হলো? ইন্না আযাবাহা কানা গারামা। কেমন করে সে বুঝলো এটা? মানে তার শাস্তি, গারামার শব্দ হলো প্রাণান্ত করে, সেটা
এখন আমি যদি আমার ভাষায় বলি তাহলে বলবো ওই শাস্তি আমি সইব কেমন করে? তুমি তো বানায় রেখেছো, তুমি তো একটা কোনো মিস্টেক হলে তুমি ফেলে দেবা ওখানে, আমি সহ্য করবো কিভাবে? অতএব আশ্রিফ আন্না আযাব জাহান্নাম, ওইটা সরাও। তাই ওইটা সরালে কি হবে? আমি এখানে বুঝতে পারবো আমি আর জাহান্নামী নই। আচ্ছা, এটাই আসলে পাওয়ার মনে হচ্ছে। বলো তা তুমি কি দেখতে পাচ্ছ? কোরআন তোমাকে কি না, আমি দেখায়? তো আসলে পরকালটা দেখতে পাই না। হ্যাঁ, তো হ্যাঁ। এটা তার মানে ভাবনার অভাব। এইখানে যখন আমি দেখতে পাবো যে আমাকে আগুন থেকে বাঁচানো, হ্যাঁ, আমিও জেনে গেলাম তোমাকে তো শপথ করে বলা হয়েছে লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তাইলে কৃতজ্ঞতার প্রশ্নটা তো ওইখানে, ওইখানে। যে আমাকে ওইখানে তখন কি হবে? নিজের ঘাটতিগুলো নিজেই দেখতে পাবা, কোথায় আমার অনুপস্থিতি, কোথায় আমি গাফেল, কোথায় আমার যা হওয়ার ছিল আমি হতে পারছি না। বুঝতেছো কথাটা? এই দাঁড়িয়ে বসিয়ে শুয়ে ইবাদত করতেছে, পরিদের জাহান্নাম দেখতেছে। হ্যাঁ, কারণ কি জাহান্নাম দেখবে? হ্যাঁ। সে তো আমল করে আসছে আল্লাহর আইনি মানে। এই আগেই আমল করে মোস্তাফা ভাই আগেই আমল নিয়ে গেছে। সে তো এগুলো আল্লাহর আদেশটা পালন করছে। আপনি করছেন, আপনি বাস্তবতাটা দেখলেন, করেই তারপরে সে আপনি বাস্তবতাটা দেখলেন, আপনি দিয়ে হুজুরকে মতো সব তালাশ করেন। না, না, বাস্তবতা কি আসলে আমাদের ওই দাঁড়িয়ে বসে এগুলো মূল্যায়ন হয়নি। না, আপনি করলে দেখতে পেতেন। ওগুলো করি যখন তো পারফেক্টলি হয় না। হ্যাঁ, সেটাই তো বললাম। তাহলে পারফেকশনে নিজেকে আনেন, যে আমার এছাড়া তো কোনো পথ নেই। মানে আমি এছাড়া তো অন্য কোনো কিছু না, মানে আমাদেরটা হচ্ছে না। বুঝতে ভাই, সবচেয়ে বড় কথা আমি কি বলবো, আমি চিতলেতে ইচ্ছা করে যে আমি আপনাদেরকে বলতে চেষ্টা করেছি, বোঝাতে চেষ্টা করেছি আপনার আর তো কোনো কাজ আল্লাহ দেননি। আপনি দাতার ব্যাপারটা তো খেয়াল করবেন। তিনি দিয়েছিলেন শৈশবে মুখস্থ হয়ে যাওয়া, শৈশবে শিখে নেওয়া। তিনি আপনাকে আর কোনো কাজ দেননি, আপনাকে বলেছেন এটা অনুশীলন করো, এটা অনুযায়ী হয়ে ওঠার চেষ্টা করো, আমি যে কোনো মুহূর্তে টান দিয়ে তোমাকে নিয়ে আসতে পারি। আপনি গেছেন স্কুলে, আপনি গেছেন মাদ্রাসায়, আপনি গেছেন চাকরিতে, আপনি গেছেন বিয়ে করতে, আপনি তো দুনিয়াদার। আমরা এটা করেছি না? তা আমি তো বেসিক্যালি লাউযাইয়ানান্না লাহুম ফিল আরদি, আমি পৃথিবীতেই ওদেরকে আমি যেটা বুঝি ওটাই ঠিক, এটাই আমি ঠিক করে দেব। তো আমি তো শয়তানের গোলাম এখনো। তো সে শয়তানের গোলামি থেকে আমাকে আসতে হবে আল্লাহর গোলামিতে। একটা নতুন নির্মাণ না, এটা বলো তো নতুন নির্মাণ কিসের উপরে? আমরা পুরনো বিল্ডিংয়ের উপরে একটু প্লাস্টার দিয়ে দিতে চাই। মুস্তাক ভাই এই যেটা বললো আর কি, তাই একটু রেখে মসজিদে গিয়ে আমরা একটা ভান ধরলাম। একটা প্লাস্টার করে দিলাম। মাত্র এই যে সাক্ষাৎ হওয়ার যে বিষয়টা, এটা তো ভুলে গেছি। হ্যাঁ। এখনো তো আসে না। প্রতিদিন একবারও মনে হয় না যে আমাকে সাক্ষাৎ করতে হবে। দেখো, অথচ ওই রকম ভাবে লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, মানে আল্লাহ যেন বলছে বন্ধুর মতো, আল্লাহর কসম তোরে দেখাবো আমি, যেমন ঝগড়া টগড়া লাগলে। হ্যাঁ, দুইবার না, দুইবার। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা দাতুস আলুন্না না, ওইটা পরে, ওটা তো দাঁড়ায় জিজ্ঞেস করা হয়। জিজ্ঞেস করো। আরে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। দেখো, প্রথমে হলো সাওফা তা'লামুন, তাই না? অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা, তাই না? আমি আবার বলছি যে যা দেখছো তা নয়, সাওফা তা'লামুন, কাল্লা নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি জানতে তোমরা নিশ্চিত জ্ঞানে, লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। খালি এই দুইটা লাইনকে একটু খালি রিপিট করো মনে মনে। জ্ঞানে আসেনি,
অবগতিতে এসেছে। হ্যাঁ স্যার, আপনাদের এই পার্থক্যগুলো বোঝা উচিত। অর্থাৎ এই জ্ঞান দিয়ে আপনি চলছেন না, আপনার অবগতিতে আছে ব্যাপারটা, আপনি জানেন এই ব্যাপারটা, কিন্তু এটাই আপনার জ্ঞান নয়। যদি জ্ঞান হতো তাহলে প্যাশন হতো, ধ্যান হতো। নিশ্চিত জ্ঞান। আর ধ্যানে বসলে মানুষের তো কোনো ডিমান্ড থাকে না। বলেন, ঝাড়া দাও, একটা ঝাড়া দাও, বুঝছো? এবার দেখো ইন্নাহা সাত মুস্তাকার, কেমন করে বুঝতেছে সে? ওটা তো নিকৃষ্ট, ওটা তো ভয়ঙ্কর, সামান্য সময়ের জন্য, আর স্থায়ী হওয়ার তো কথাই নেই। মানে ভাইজানকে যদি বলি আপনি যেখানে বসে ঘুমান, হ্যাঁ না একদম আপনাকে 1 বছর দেওয়া হবে জাহান্নামে, যাবেন? বেশি না, 1 বছর। দেখো হাসে, তাতেও রাজি না। হ্যাঁ, হাতে কোনো কয়েকদিন একটু পুড়ে টুরে আসি না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এটা হলো জীবন আচরণ। মানে তোমাকে ওই যে লাম ইয়াখিরু সুজ্জাদান, কথা বুঝছো? এইটার ব্যাখ্যাটা আগে, যে কতটা ব্যালেন্স হতে হচ্ছে তোমাকে, পরকালটা দেখতে হচ্ছে, ব্যয়ের বেলায় একটা কিস্তের উপরে দাঁড়ানো থাকতে হচ্ছে, তারপরে এখন আল্লাহ ছাড়া কাউকে ডাকছো না তুমি। এখানে আনফাক মানে ব্যয় নেবেন, হ্যাঁ, নাকি যা তারা অন্যকে দেয়, কোনো বাড়াবাড়ি করে না? অন্যকে দেওয়া ব্যয়টাই ধরো। মানে আমরা যেমন যেটাকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকবা না, শব্দের ফ্রিকুয়েন্টলি ইউজ করবা, এখানে ব্যয় দিতে গিয়ে সব দিয়ে দেয় না, আবার একেবারে গলার সাথে হাতও ঝুলায় রাখে না। এই দুটোই কোরআনে রেফারেন্স আছে, আছে না? এইখানে আমার কাছে না, তোমার কাছে না, তুমি ইনফাক বলতে আমরা ওই এক জায়গায় খাড়ায় গেছো তুমি। না এক জায়গায় খাড়াইনি, আমি বলতেছি এইখানে তো কথা হচ্ছিল আয়াত নিয়ে, আয়াতের অনুশীলন নিয়ে। নো, এই যে রাতের বেলা উঠে তারা কি সুজ্জাদা ওয়া কিয়ামা, একান্ত নিবেদন তোমার সেখানে আল্লাহর কাছে, আমার কি হবে? মানে দ্বন্দ্ব, প্রপার্টি ব্যাপার, টাকার ব্যাপার এখানে। হ্যাঁ, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝখানে থাকে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এইখানে আমি বলেছি ঠাস করে একটা মশা মারলা কোন অধিকারে, কোন অধিকারে? তুমি তো ওর মতো না। ওর জীবনটাই তসবির উপরে, স্মরণের উপরে, ওর জীবনটাই কৃতজ্ঞতার উপরে। হ্যাঁ বলো। আমাদের একজন ভাই, উনি অনেক ভালো কোরআন পড়ে, দেখলাম যে একটা ইয়াকে ইঁদুরকে সে গামের মধ্যে আটকাইছে, গাম, বিশাল এক ইঁদুর। দেখে আমার অনেক খারাপ লাগলো, আমি বললাম এটা ছেড়ে দে। না ঠিক করে খুব ক্ষতি করে। তখন আর কি করলাম, আমার নিজের কাছে খারাপ লাগা না, বাস। আর মশা তো অনেক দূরে। তাহলে ওই যে আল ইমরানের যে লোকগুলা, তারা শুয়ে এই পাশ ওই পাশ হতে হতে বসা অবস্থায় তারা সৃষ্টি নিয়ে ভাবতেছে, সেই লোকগুলোই তো। হ্যাঁ, সেই লোকগুলা সৃষ্টি, এবার সেই লোকগুলোই ইবাদুর রহমান। ওই লোকগুলা ভেবে দেখলো যে সৃষ্টির বাকি সবাই আল্লাহর কথা মতো চলতেছে, হ্যাঁ, সে চলতেছে না, এই জন্য আগুন থেকে রক্ষা চাইছে। হ্যাঁ, আপনি যেটা মশা মারলেন, বেচারার বয়স, ওর জীবনই 21 দিনের। আপনার এক পেট রক্ত খেলে আপনার কতটা লস হইত? মশা কি ব্যথা পায়? ওই না, ওর ব্যথা পাওয়ার সুযোগটা কোথায়? তুমি কি ধরে ওরে ঠ্যাং ছেড়ো, পা ছেড়ো? আচ্ছা চলো, ইল্লা বিল হক, তবে যদি কারণ ঘটে। আর লা ইয়াজনুন, জেনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইল্লা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা। তাই না? বহুগুণ হবে বা বাড়িয়ে দেওয়া হবে তার শাস্তি, বা দ্বিগুণ করা হবে তার শাস্তি, যেদিন দাঁড়াবে আবার ওয়া ইয়াখলুদ ফিহা মুহানা,
এবং সেখানেই পড়ে থাকবে ধিকৃত হয়ে, ইল্লা মান তাবা। এই হলো কথা, বুঝছো? এখানে কিন্তু ইবাদুর রহমান 66 পর্যন্ত আর 67 পর্যন্ত। 67 হ্যাঁ, আবার ওয়াল্লাযিনা লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহা 68 পর্যন্ত, বুঝছো? আচ্ছা, এখন সাধারণ মান থেকে নিয়ে ইল্লা মান তাবা। ইল্লা মান তাবা মানে যারা ওইরকম মারে, হারাম করে এবং মানে তোমার জেনা করে, সেখান থেকেও যদি ফেরে তাহলে কি হবে? ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আর কি দেবে আল্লাহ আপনাকে? সারা জীবন যা কাম করছেন সব বদলায় দেবে, তাও তো নিচ্ছেন না। বলো, তুমি তো সে সুযোগ নিচ্ছ না। মানুষ কি তার স্ট্যাটাসটা পরিবর্তন করতে পারে আসলে? হ্যাঁ, পারলে নিশ্চয়ই স্যাক্রিফাইস লাগে। পরীক্ষাটা তো তাই। নিশ্চয়ই তাকে একটা কোরবানি দিতে হবে। হ্যাঁ। নাহলে আল্লাহ হতে কোরবানি দিতে হবে। অবশ্যই। মানে আমি যদি একটা জীবন ধারায় থাকি, আমি যদি পিছনে বহু কিছু করে ফেলি, আমাকে আল্লাহ হেদায়েত দিবেন। তবে হেদায়েত দিবেন যদি আমি একটা কোরবানি দিই। হ্যাঁ, এবং সে কোরবানি গরু কোরবানি এই না। কারণে কোরআনে পড়ে কোরআন বুঝেও আসতে পারতেছি না হয়তো আমি। না, না, না। মাঝে মাঝে ভাবি ওইটা নিশ্চয়ই এমন কিছু করে ফেলছি। বলে সেই কোরবানিটা হচ্ছে গরুর কাছে দিতে হবে না, উট দিতে হবে। না, কোরবানি মনে করে উঠি আপনি দিলেন, মানে ওই ধরনের বড় স্যাক্রিফাইস। না, না, বড় উট মানে ওইটা না, বড় sacrifice। মানে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। মানে নিজেকে জীবনটাকে কোরবানি করে মানে কোরবানি ওটাও হতে পারে। আপনি ওটাই হতে পারে না, এটাই একমাত্র। তোমাকে বসতি বিসর্জন দিতে হবে। যা হ্যাভ ডান এনাফ, আমি যা করেছি আগে ফাইন। আমি আল্লাহ বলেছেন নাকি যদি সব বস্তা ভরা পাপও করে থাকি সব বদলে দেবেন। নো মোর, সো নো মোর ব্যাক। ফেরা, ফেরা, ফেরা মানে ফেরা। আমি আর চোখেও পেছনটা দেখি না। হলো, তারপরে কি হলো? হাসানাত ওয়া কান আল্লাহু গফুরুর রহিম ওয়া মান তাবা। আর যে ফিরলো, খেয়াল করবা কিন্তু, ওয়া আমিলা সলিহান, এবং করলো আত্মশোধন করণীয়, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তাহলে এটা নিশ্চিত হয়, যেটা নিশ্চিত হয় যে সে ফিরলো আল্লাহর দিকে যেভাবে ফেরা দরকার। এটাও তো বলে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, নতুন জীবন শুরু, মিথ্যার সাক্ষী হয় না। এরা কি করুণাময়ের বান্দাদের ক্যারেক্টার? হ্যাঁ, না না, যারা ফিরলো, কোনটা পিছনে দিকে আসছে কিন্তু এই যেটা বলতেছে যে এরা আলাদা মানুষ। 68 নম্বর আয়াতের শেষে মানে করুণাময়ের বান্দার পরে পরে পরে। পরে ওরা তো মানে তারা তো পেয়ে গেছে। এখন এরা এরকম ফিরলে তারাও করুণাময়ের বান্দা হতে পারে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। এই একই জিনিস তুমি দেখো। ইয়ামশুনা আলাল হাম। হ্যাঁ, ওয়া খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রিপিট হলো কিনা? তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতিল্লাহ আয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুজদান ওয়া কিয়ামা। তার উপরে পড়ে যায় না, পড়ে হ্যাঁ, অসুম্মান, অন্ধের মতো এবং বধির হয়ে। এই অন্ধ বধির মানে আমি নিজে তাবলিগে গেলাম, পরিবার থাকলো পড়ে। ইসমাইলকে কি আদেশ করা হয়েছিল? ইসমাইল কি কাজটা করত? পরিবার তার আহলকে সালাত দিয়ে উপদেশ দিত। হ্যাঁ, বিসসালাত। হ্যাঁ, তাদের থেকে প্রশ্ন ইয়ামুরুনা বিসসালাত। মনে পড়ে এগুলো? তার মানে এখন তুমি তোমার নিজ আর তোমার পরিবার নিয়ে তুমি ব্যস্ত। এত বড় সাবজেক্ট দেওয়ার পরেও তুমি চাকরি বাকরি তালাশ করতেছো,
বাড়ি কেনার চিন্তা করতেছো, দেন হু আর ইউ টু মি? তুমি কে আমার? বুঝছো কথাটা? ওয়াল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। এখন সন্দেহ থাকে বউদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। তো দান করো আমাদেরকে এমন বউ আর এমন সন্তান দেখলে চোখ জুড়ায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তো চোখ জুড়াবে কখন? তাদেরকে যদি মুত্তাকি দেখি। সেটা হতে তাদের হ্যাঁ, তাদের নেতা বানাও আমাকে। অর্থাৎ যদি কোনো পরিবারের দায়িত্ব আমাকে দাও তো সে পরিবারের সদস্যদেরকে মোত্তাকি বানিয়ে দিও। ইমাম মানে সে অনুসরণীয় হতে চায়। হ্যাঁ, হ্যাঁ, নেতা তাদের মুত্তাকিদের, তার মানে সেও কোয়ালিফাইড। হ্যাঁ, আন্দাজ হবে কেমন করে? তাহলে তো এটা চাইতে পারে না সে। হ্যাঁ, বলো। মানে আমাকে যেমন আমার জীবনের পরিক্রমা তোমাদেরকে বলি, আমার কথা হলো যে আমার সম্পর্কে আমার সন্তানদের মনে কোনো প্রশ্ন থাকতে পারবে না। তাই না? আমার চরিত্রের ব্যাপারে তারা কোনো সন্দেহ পোষণ করতে পারবে না। আমার আয়ের ব্যাপারে তাদের কোনো দ্বিধা থাকবে না। তাহলে বাবা হয়ে ওঠা সন্তানদের সামনে ব্যাপারটা খুব ইজি মনে করবেন না। ইমাম মানে বাবা হয়ে ওঠা। তোমার তো যাওয়া লাগে না কোথাও আর। প্রথমে বড় আয়নার সামনে দাঁড়িয়ে দেখবা, বলবা বেটা তুই শয়তান। তারপর যদি না পোষায় তো বউরে ঘাট ধরে আয়না বলবি তুই শয়তান। এই শয়তান। আমি নিজেকে বলি যে খারাপ লোক বলি, নিজেকে খারাপ লোক বলছি না। আমি নিজেকে মানে কঠিন করে বুঝতেই থাকি। হ্যাঁ, তো নিকৃষ্ট লোকটা হয় কি? হ্যাঁ, এটা আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো কামিং আউট। নিজেকে নিজে সহ্য করা যায় না ভাই, একদম যায় না। তুমি কখন নিজেকে মেরে ফেলবা এই পাগল হয়ে যাবা যে এইটার মধ্যে আমি থাকি। আমি আমার কাছে বলছি, জানলাম এই যে আমার এখন যে অবস্থান, এইখানে নিলে আমার যেটা চাওয়া তোমার কাছে ওইটা তো হবে না। তাহলে এখন নিবা না। আর যখনই দেখবা আমি ওরকম হয়ে গেছি, আর এক মুহূর্ত দেরি করবা না, কারণ আমি যে কোনো মুহূর্তে আবার বদলা যেতে পারি। তাহলে তুমি যে মুহূর্তে দেখবা আমি ওই সাবি কুন্দর পর্যায়ে চলে গেছি, সাথে সাথে আমাকে নিয়ে যাবে। তাহলে তো রাফাত ভালো হয়েছে, রাফাত হয়ে গেছে। কারণ পৃথিবীটা এইরকম, এতদিনে তো এইটুকু বোধ তুমি আমাকে দিছো, পৃথিবী এমন যে কোনো মুহূর্তে আমাকে লাথি দিয়ে ফেলা দিতে পারে। হ্যাঁ, তা তো বটে। তো এইখানে থাইকা আমি কিছুতেই ওই কন্টিনিউ অবস্থায় থাকতে পারবো কিনা আমার নিজের পুরোই আস্থা নেই। তাইলে তুমি যখনই দেখবা আমাকে, আমি যেটা চাচ্ছি তোমার কাছে ওই জায়গায়, আর দেরি করবো না। তাহলে এইটুকু চাওয়া হয়তো আমার অন্যায় হইতে পারে, কারণ আল্লাহ তো সময় নির্ধারিত করে দিচ্ছে। না, ওইটার কথা না, এটা তো আল্লাহর কাছে আপনার ওটা হতেই কথা পারে। আল্লাহর কথা। বুঝছো? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো, কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করো। এবং ওই যে বললাম তোমাকে যে কৃতজ্ঞতা খুব সহজ না, খুব সহজ না। এটা বাড়াইছো কেন আবার? এই রমজানের প্রাপ্তির ব্যাপারে এসি দিতে বললাম না? আমি share করি। সেটা হচ্ছে এক চাচার বাসায় গেছিলাম আমি বেড়াতে, গ্রামে গেছিলাম তো 23 রোজায় গ্রামে গেছিলাম। তো ঈদের পরে চাচার বাসায় বেড়াইতে গেছি। তো ওই চাচা কোরআন পড়ে, অর্থ সহ পড়ে, কিন্তু সে একদম কট্টর জামাতপন্থী লোক এবং সেই মানে প্রচলিত ইসলামিক লোকের। তো ওই চাচাকে আমি, মায়ের খুব প্রিয় মানুষ ছিল সে, মা কোরআন শোনাইতো চাচাকে। এই ব্যক্তিতেই গেছিলাম যে চাচার কাছে আসলে ইনফরমেশনটা পাস করা দরকার। গেলাম চাচার কাছে, বললাম, সে আমাকে নামাজে ডাকতেছে। তো আমি বললাম, তো কোরআন অনেক সময় পড়ার পরে আমি বললাম, চাচা ভালো বলছেন, কিন্তু আমি নামাজ পড়বো কার পিছনে? মানে যে লোকটা জানে না কি বলতেছে, এর পিছনে আপনি আমাকে বলতেছেন নামাজ পড়তে, এত কিছুর পরে পরে বলতেছে তাহলে কি করব, আমাদের উপায় কি আসলে? আমি বললাম এইটাই তো করলাম এতক্ষণ আপনার সাথে বসে, এইটাই তো করলাম। এবং সে আমাকে কোনো অনুবাদ করার না, তার বাসায় যে কোরআন
ওই কোরআন বের করে আমাকে বলতেছে অমুক আয়াতটা একটু দেখো, অমুক আয়াতটা একটু দেখো, আর আমি ঠিক ওই আয়াতগুলা আরবিতে পড়তেছি আর একদম ক্লিয়ার বাংলা করে বলতেছি। মানে আমার দিকে তাকায়া আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। আমিন, আলহামদুলিল্লাহ। চলেন, আমরা প্রায় 1.5 ঘন্টা খাইছি, বলেন। আমি আজকে আল্লাহ একটা দেখার সুযোগ দিচ্ছে ছাড়ছো? আমাদের ব্যাপারে, সেটা হলো 10 নম্বর সূরা, সেটা হলো যখন নবীকে বললো পনেরো নম্বর 10-15 আমাদের স্পষ্ট কথাগুলো যখন তোমাদেরকে শোনানো হয়, না না, আলাইহিম, তাদেরকে। মানে আমি এই অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি, হ্যাঁ। তো এটার যেটা পরের কথা যেটা, যে যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না করেন না, এবং বলে এর পরিবর্তে অন্য কোনো কোরআন নিয়ে আসো, হ্যাঁ কিংবা এতেই কোনো পরিবর্তন সূচিত করো। হ্যাঁ, তো আমরা তো এর পরিবর্তে অন্য কোরআন পাইছি, পেয়েছি। কোরআন শরীফ আর বুখারী শরীফ বুখারী শরীফ পাইছি, পাইছি, পরিবর্তনও পাইছি এখানে। হ্যাঁ এই তো যথেষ্ট হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই সারা মুসলিম ওয়ার্ল্ডকে বোঝানোর জন্য এখন আমাদের এটাই দরকার। পরিবার এক পরিষ্কার, যে তারা বলছে যে তোমরা এর পরিবর্তে অন্য একটা নিয়ে আসো, তো আমরা তো অন্য একটা আইনে ফেলেছি already। দেখেছি আর এনে দেখিয়েছি, এস্টাবলিশ, এবং ঠেলাকুলো পর্যন্ত কোনো ফাঁক নেই। না, সরি ইরফান, আমার কাছে তো আমি তুমি খাবো না। someone about you বলেছে যে ওনাকে তো দেখে মনে হয় না কোনো আপনার লোক, ওনার অবয়বতে সেটা প্রকাশ পায় না। ও আচ্ছা, তিনি সেই আর- লম্বা দাঁড়িয়ে হ্যাঁ, আর সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমাকে এই ওহীরই অনুসরণ করো। হ্যাঁ, আমরা অলরেডি এর পরিবর্তে একটা কোরআন শরীফ, বুখারী শরীফ আনিয়ে নিয়েছি। হ্যাঁ এই শরীফের পরিবর্তে একটা শরীফ আনছি, হ্যাঁ, একটা বলে ওই একটা শরীফ, কত শরীফ আছে? 6 খান শরীফ। 6 শরীফ নিয়ে আইছি। আর মোহাম্মদ বলে দিয়ে গেছে যে আমি শুধু এই ওহীরই অনুসরণ করি। বাস, তাহলে আপনি কোনটা অনুসরণ করেন? হ্যাঁ। মানুষকে তো এভাবেই বলতে হবে। পরিষ্কার আমার কাছে। না না, তখন ওর সাথে তুমি যেটা মিস করেছো, তোমাকে লোকের কাছে বলতে হবে। যদি রাসূল বলে যে ইন আত্তাবাউ ইল্লামা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। এখন নবীর উম্মতরা কি করবে ভাই? হ্যাঁ। তোমার ওই বন্ধু না মামাতো ভাই আছে, এটা ধরবা? না, নবীর উম্মতরা কি করবে এখন? হ্যাঁ। নবী যদি ওই ছাড়া আর কিছুই অনুশীলন না করে, তাহলে নবীর উম্মত কি করবে? না কি করবে? আরেকটা অভিযোগ আছে গায়ের উপর। হ্যাঁ, গাইডে মাত্র হ্যাঁ, না, সেটার জন্য গাড়ি মাপটা আমি সেটা দেখছো ওই যে মতলব মানে মোস্তাফা ভাই মোস্তাক ভাইয়ের বানান কি বলো? ঘয়াকারে ঘা, গরসু করে ঘু, ভাই ঘু ঘু, উচ্চ যা, ঘয়াকারে ঘা, গরসু করে ঘু বল, ঘু ঘু। তুই লেখাপড়াই জানিস না, এটা রিপিট করতেছে।